ঈদ মুবারক! কি ইন্ডিয়া খেলা জিতবে আজকে? হ্যাঁ? এই ধরনের মনোভাব নিয়া যারা খেলা দেখতে বসেন তাদের কিছুটা চেঞ্জ আনা দরকার। তাদের ভিতরে চেঞ্জ আনা দরকার। ভাই খেলাটা খেলার জায়গায় থাকতে দেন। খেলাটাকে রাজনৈতিক ইস্যু বানাবেন না। কোন দেশের সাথে কোন দেশের অমিল, কোন দেশের সাথে কোন দেশের রেষারেষি এই চিন্তা না করে ক্রিকেট ম্যাচ হচ্ছে, ক্রিকেট ম্যাচটা উপভোগ করতে শিখুন। এনজয় করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে দেখছেন, আপনার এখানে যে ওয়াক্তের নামাজের সময় হয়েছে সেই ওয়াক্তের নামাজটি নিশ্চয়ই আপনি পড়ে নিয়েছেন। কথা বলবো আগামীকালকের ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ নিয়ে। ওয়ার্ল্ড কাপের ফাইনালে মুখোমুখি হবে শক্তিশালী ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকা। কে জিততে পারে এটা নিয়ে কথা বলবো। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন, আশা করি আমার পেজে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখেন, ইন্ডিয়া লাস্ট 5 ইয়ার যা খেলতেছে, ইন্ডিয়ার সাথে কারো তুলনা চলে না। এক কথায়, যদি এক কথায় আমি ইন্ডিয়ার এই T20 দলটাকে আমি বর্ণনা দিতে চাই, একটা কথাই বলবো যে ইন্ডিয়া জাস্ট আউটস্ট্যান্ডিং, এক কথায়। আর অন্যদিকে যদি আমি বলতে যাই, সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকা দলটা আহ, অন্য সববারের চাইতে এবছর কিছুটা কিছুটা ব্যালেন্স, কিছুটা মানে এখন পর্যন্ত সাউথ আফ্রিকা কিন্তু সবসময় চোখ করে, মানে যে কোনো গুরুত্বপূর্ণ খেলায় আইসা কি বলে একেবারে খেলা ছাইড়া দেয়, খেলা পারে না, মানে এমন গুহারা হারে যেটা কল্পনার বাইরে। ইজি খেলা জিতা খেলাও হারে যায়। তো এবছর এখন পর্যন্ত এরকম দেখি নাই আমি। তবে অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছে সাউথ আফ্রিকা। 2টা ম্যাচে তো আমি দেখলামই যে অনেক কষ্ট করে ওরা জিতলো। বিশেষ করে বাংলাদেশের সাথে আমাদের জিতা ম্যাচ ওরা জিতে গেছে। এটা হচ্ছে প্রথম রাউন্ডের কথা বলতেছিলাম। তো সেই অনুযায়ী সাউথ আফ্রিকা আমার কাছে মনে হচ্ছে অন্যান্য সববারের চাইতে এবার কিছুটা গোছানো। তবে যে পিচে খেলা হতে যাচ্ছে এটা ইন্ডিয়ার যে একটা মানে বোলিং সেট আপ, ওদের বোলিং লাইন আপ, এতে নর্মালি বলা যায় মানে একটা দাপটে দাপটে একটা বোলিং লাইন ইন্ডিয়ার, এবং খুব বেশি দাপট দেখাবে। বিশেষ করে জাসপ্রীত বুমরা অসাধারণ বোলিং ভাই। আমি জানি যারা আমার ভিডিওটা দেখছেন এর মধ্যে অনেকেই আছেন বাংলাদেশি যারা ইন্ডিয়াকে পছন্দ করেন না। তবে আপনি খেলাকে খেলার জায়গায় রাখেন, আর রাজনৈতিক কোনো ইস্যু থাকলে সেটাকে রাজনৈতিক ইস্যু ভাবেই আপনি অন্য ভাবে এটা দেখতে পারেন। বাট যখন আপনি স্পোর্টসের কথা আসবে, ক্রিকেটের কথা আসবে, তখন আপনি ইন্ডিয়ার কিছু ব্যাটার আছে, কিছু বলার আছে যেগুলার আপনি যদি খেলা বোঝেন তাদের সুনাম করতে হবে। বিশেষ করে এই মুহূর্তে যদি আমি বলারের কথা বলতে যাই, জাসপ্রীত বুমরা মানে জাস্ট আউটস্ট্যান্ডিং এক কথায়। তার যে সুইং, বলের লাইন, লেন্থ, স্পিড, মানে যা যা দরকার, তার অ্যাটিটিউড, মানে এভরিথিং তার ভিতরে আছে। একটা পেসারের যা যা দরকার এভরিথিং জাসপ্রীত বুমরার ভিতরে আছে। এবং ওদের বোলিং স্পিন স্পিন অ্যাটাক যথেষ্ট পরিমাণে ভালো, যতটুকু আমি দেখলাম এই ওয়ার্ল্ড কাপে বিশেষ করে। আর যদি আমি কথা বলতে যাই ব্যাটিং লাইন আপ নিয়ে, তাহলে রোহিত শর্মা আউটস্ট্যান্ডিং। রোহিত শর্মা অনেক ভালো ফর্মে আছে, অনেক ভালো শেপে আছে। আর বিরাট কোহলি অ্যাকচুয়ালি আমার অনেক ফেভারিট প্লেয়ার এই মুহূর্তে। আগে অন্যান্যরা ছিল, রিকি পন্টিং ছিল একসময়। এই মুহূর্তে আমার ফেভারিট প্লেয়ার হচ্ছে বিরাট কোহলি। তবে সে ওয়ার্ল্ড কাপে ফর্মে নাই, রানের দেখা পাচ্ছে না। তবে আমি আশা করব কালকে যেহেতু ফাইনাল ম্যাচ, এই ফাইনাল ম্যাচে জন্য হয়তো সে ওয়ার্ল্ড কাপে আর রান করে নাই, ফাইনাল ম্যাচে সব করে দেখাবে, হতে পারে। এটা আমার অনেক পছন্দের একটা প্লেয়ার বিরাট কোহলি। বিশেষ করে তার স্ট্রেট ড্রাইভ, ডাউন দ্য ট্রাক এসে যে স্ট্রেট ড্রাইভটা করে, আর পুল শট তো আছেই। তবে স্ট্রেট ড্রাইভটা বেশি ভালো লাগে আর কি। লং অন এবং লং অফ দিয়ে যেই শটটা খেলে, মানে অনেক উপর দিয়ে, জাস্ট ওয়াও, লুকিং লাইক এ ওয়াও এক কথায়। তার মতো প্লেয়ার ইন্ডিয়ার অনেকে বলবেন যে সচিন টেন্ডুলকার। আসলে সচিনের প্লেয়ার খেলা আমার কাছে ভালো লাগে না, কখনোই ভালো লাগতো না। আমার দৃষ্টিতে সচিনের চাইতেও ভালো হচ্ছে বিরাট কোহলি।
এখন এক একজনের ভাই এক এক রকম ভাবে খেলাটা বোঝেন। কেউ পছন্দ করেন এক টাইপের ব্যাটিং, কেউ পছন্দ করে আরেক টাইপের ব্যাটিং। এই জন্য হয়তো অনেকের দৃষ্টিভঙ্গি, এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম। জাস্ট যাই হোক, আমার পছন্দ বিরাট কোহলি। এখন তাদের বোলিং ব্যাটিং লাইন আপের কথা বলতেছিলাম। আমার কাছে মনে হচ্ছে যে ওদের 7টা ব্যাটসম্যান একেবারে জেনুইন ব্যাটসম্যান। হার্দিক পান্ডিয়াও তো কঠিন ব্যাট চালাতে পারে, সুতরাং আরেকটা কি জানি নতুন ব্যাটসম্যান দেখলাম, কি জানি দুবে না জানি কি, যাই হোক ও ভালো খেলে। মানে প্রতিটা ব্যাটসম্যানই এখন ফুল ফর্মে আছে বিরাট কোহলি ছাড়া। সবাই ফর্মে আছে, ভালো শেপে আছে। বিশেষ করে রোহিত শর্মা পার্থক্য করে দিবে। রোহিত শর্মাই যদি আগে ব্যাট করে, সেই মানে তুলাধুনা করে ফেলে বলারদেরকে। আর যদি বলতে যাই, সাউথ আফ্রিকার ডিকক একটু মানে থ্রেড হইতে পারে ইন্ডিয়ার বলারদের জন্য আর কি। বলারদের জন্য ডিকক একটা থ্রেড হয়ে দাঁড়াতে পারে। তবে যে বোলিং লাইন আপ আছে ইন্ডিয়ার, আমার কাছে মনে হচ্ছে না যে সাউথ আফ্রিকা খুব বেশি একটা রান করতে পারবে। যদি আগেও ব্যাট করে 150 রান প্লাস রান অ্যাড করতে পারবে, আমার মনে হয় না। আর ইন্ডিয়া যদি আগে ব্যাট করে 180+ রান করার সম্ভাবনা আছে। 180+ রান করার সম্ভাবনা আছে। এবং 180+ যদি রান করে ফেলে ইন্ডিয়া, সেই ক্ষেত্রে সাউথ আফ্রিকার এই 180+ রান টপকানো মানে কি বলে, অনেক বেশি কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে। এবং এটা না টপকানোর মতোই আমার কাছে মনে হচ্ছে যে হয়তো পারবে না। 180+ রান করে ফেলে ইন্ডিয়া, সাউথ আফ্রিকা হয়তো পারবে না এই ম্যাচ আর ধরে রাখতে পারবে না। আর যদি সাউথ আফ্রিকা আগে ব্যাট করে, আমার কাছে মনে হয় না 150+ রান অ্যাড করতে পারবে। বিশেষ করে যদি ওপেনাররা যদি ভালো রান না করে দিয়ে যায়, রান করতে পারবে না। ঠিক আছে, যাই হোক আমার কাছে ম্যাচটা খুব বেশি মনে হয় না যে অনেক বেশি ফাইটিং একটা স্কোর, ফাইটিং একটা ম্যাচ আমরা দেখতে পারবো। আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হচ্ছে যে এক পিসে একটা ম্যাচ হবে এবং সেই ম্যাচে ইন্ডিয়া জেতার সম্ভাবনাই বেশি এবং আই থিঙ্ক ইন্ডিয়াই জিতবে। আর যারা যারা কি বলে ঈদ মোবারক এগুলা নিয়ে থাকেন, এগুলা নিয়ে আসেন সবসময়, তাদেরকে একটা কথা বলতে চাই, খেলাটাকে উপভোগ করেন। খেলাটা একটা বিনোদন। খেলাকে খেলার জায়গায় থাকতে দেন। খেলাকে রাজনীতিক ভাবে চিন্তা করে শুধু শুধু আমি আর আপনি চিন্তা করে মাথা ব্রেন নষ্ট করে লাভ নেই। খেলা দেখবো, হাততালি দেবো, হই হুল্লোড় করবো, খাওয়া দাওয়া হবে, পার্টি হবে, এটাই। এখন খেলা নিয়ে কে কি ভাবলো, আর ইন্ডিয়া এই করছে বাংলাদেশের সাথে, এই করছে, এগুলা কে কি করছে, এগুলোর মানে সত্য মিথ্যা যাচাইয়েরও দরকার নাই, ভালো মন্দ বলার দরকার নেই। খেলাটাকে শুধুমাত্র খেলার জায়গায় থাকতে দিন। আমার মনে হয় তাহলে খেলাটা একটা আনন্দদায়ক বিষয় হয়ে উঠবে, যেটাতে দেখার পরে আপনার শান্তি লাগবে, তৃপ্তি পাবেন। খেলাকে খেলার জায়গায় থাকতে দিন। দেখা হচ্ছে ফাইনাল ম্যাচের পরে। আমার প্রেডিকশান ঠিক না রাইট, আপনার কাছে কি মনে হচ্ছে, কে জিতবে? কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না।